ইসলামিক জীবন একটি আলোর পথ। ছবি তুলতেছে, ফটো তোলে, ভিডিও করে। এই ছোট বাচ্চাদের হাতে টাচ মোবাইলগুলো, এটা তো আত্মঘাতীর চাইতেও মারাত্মক। বর্তমানে সবচেয়ে ধ্বংসের মানুষের চরিত্র, স্বভাব, জীবন, দিন, ধর্ম ধ্বংসের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে এই মোবাইল। এখন এই বাচ্চারা মাহফিলে আসছে, ওদের হাতে মোবাইল, ওরা বসে বসে ছবি তোলে, ভিডিও করে। আশ্চর্য বিষয়। গতকাল ঢাকা এক বাসায় বেড়াইতে গেছিলাম, আমাদের দূর সম্পর্কে আত্মীয়। তো স্বামী বিদেশ থাকে, স্ত্রী চাকরিজীবী। এ হচ্ছে অবস্থা। মেয়ে আছে বড়, স্কুলে পড়ে, নিজের ইচ্ছে আসে, নিজের ইচ্ছে যায়, কই যায়, কি করে। ছোট একটা বাচ্চা, সম্ভবত 4 বছর 5 বছর হবে। মা নাই, মা থাকে না, সকালে চলে যায়, রাত্রে আসে। চেহারাটা শুকাইয়া একেবারে একা একা থাকে। তো সময় কাটে বা কাটায় মোবাইল নিয়ে, টাচ মোবাইল, ছোট্ট বাচ্চার হাতে গেমস খেলে, কখনো কার্টুন দেখে। এটা তো সুস্থ জীবনের লক্ষ্য না। একজন মানুষ, একটা শিশু বাচ্চা শিক্ষিত হতে হলে, মানুষ হতে হলে, আদর্শবান মানুষ হতে হলে শিক্ষার পাশাপাশি সুন্দর একটা পরিবেশ তাকে দিতে হয়। শুধু যদি কাহার মধ্যে শিক্ষা থাকে আর পরিবেশটা দূষণীয়, তো সেই শিশুটা কখনো আদর্শবান মানুষ হতে পারে না। এটার শিক্ষা আমরা আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকেও পাই। মক্কার পরিবেশ কলহপূর্ণ শহর, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, ব্যবসা বাণিজ্য করে। পরিবেশটা শহরে, দ্বিতীয়ত ভাষাটাও মিশ্রিত, সঠিক আরবি পাওয়া যেত না। যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফে পাঠানো হয়েছিল। দুধমা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট তিনি লালিত পালিত হয়েছেন। 2 কারণ, এক হলো সুন্দর পরিবেশ, দ্বিতীয় হলো তায়েফে সঠিক আরবি পাওয়া যেত। আজ আমাদের বাচ্চারা, তাদের জীবন মোবাইল কেন্দ্রিক, মিডিয়া কেন্দ্রিক। মিডিয়ার মধ্যে ভালো আছে, খারাপও আছে। ভালোরও অভাব নাই, আর মন্দেরও অভাব নাই। মিডিয়া তো তারাই ইউজ করবে, তারাই ব্যবহার করবে যারা নিজেকে নিরাপদ রাখতে পারবে। মুফতি তাকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুম, যিনি বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ মুফতি যাকে বলা হয়, তিনি বলেছেন, যারা টাচ মোবাইল ব্যবহার করে কিন্তু নিজেকে গুনাহ থেকে রক্ষা করতে পারে না, পাপে লিপ্ত হয়ে যায়, তাদের জন্য টাচ মোবাইল ব্যবহার করা জায়েজ নয়, হারাম।
আমরা সকলেই আমাদের সন্তানকে মানুষ করতে চাই। প্রত্যেক পিতা মাতার এই মনের এই আশা, আমার সন্তানটা মানুষ হোক, আনুগত্যশীল হোক, সুন্দর জীবন যাপনকারী হোক। অথচ এমন পরিবেশে তারা বড় হচ্ছে যে পরিবেশটা মূলত সুন্নত মোতাবেক না, নোংরা পরিবেশ, গুনাহের পরিবেশ। তো কেমনে মানুষ হবে? আপনি অনেক টাকা দিয়ে মাছের ফোনা কিনলেন, মাছের বাচ্চা ফোনা, খুব হৃষ্টপুষ্ট, এগুলোকে ছেড়ে দিলেন ঘোলা পানির মধ্যে। ঘোলা পানি, এমন এমন পানি যেখানে সূর্যের আলো পড়ে না, পানিও ঘোলা। এই মাছ তো বড় হবে না, এই মাছের স্বাস্থ্য খারাপ থাকবে। আমাদের সন্তানদের নিয়ে আমাদের যে আশা, এটা কাম্য, কিন্তু এই আশাটা ওই সময়ে বাস্তবায়িত হবে যখন আমরা তাদেরকে সুন্দর একটা পরিবেশ দিতে পারব। পরিবেশ অনেক বড় বিষয়। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে বুঝা এবং আমল করার তৌফিক দান করে। আমরা স্কুলে পাঠাই আমাদের সন্তানদেরকে, দিন রাত এগুলো আমাদের চোখে পড়ে, কিন্তু আমরা গভীরভাবে অনুধাবন করি না। দেখবেন ছেলেরা মেয়েরা গল্প স্বল্প করতে করতেই স্কুলে যায়, সেখানেও গল্পের পরিবেশ। যারা পড়াশোনা করেছেন জানেন, দেখেছেন। বরঞ্চ অনেক শিক্ষক নিজেই সুযোগ দিয়ে রাখেন, আড্ডাবাজি, ধাক্কা ধাক্কি, সেখানেও একই আচরণ, ফিরার পথেও আবার একই। অথচ ইসলামের মধ্যে এই ছেলে আর মেয়ে একত্রিত হওয়া, দেখা সাক্ষাৎ, গল্প স্বল্প নিষেধ, হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তারই চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো। হঠাৎই আল্লাহ রাসূল হযরত ফজলের এইভাবে ঘাড় ঘুরিয়ে দিলেন। মনে করেন রাসূলের চেহারা ওদিকে ফিরানো আর হযরত ফজলের চেহারা এদিকে ঘুরানো, পূর্ব দিক, পশ্চিম দিকে। রাসূল তার চেহারাটা মনে করুন পূর্ব দিকে ঘুরিয়ে দিলেন বা উত্তর দিকে ঘুরিয়ে দিলেন। পাশেই ছিল হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আপনার চাচাতো ভাইয়ের ঘাড় ঘুরিয়ে দিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি এক যুবক এবং যুবতীকে দেখলাম, মানে ওই দিক থেকে একটা মেয়ে আসতেছে, আর হযরত ফজল তো যুবক আসেনি। আমি এক যুবক এবং যুবতীকে লক্ষ্য করেছি এবং আমি অনুভব করেছি যে তারা ফিতনায় জড়িত হয়ে যাবে। অর্থাৎ হযরত ফজলের নজর যদি ওই মেয়ের উপরে পড়ে, ফিতনার আশঙ্কা রয়েছে। আমি ফিতনার আশঙ্কা করলাম, এজন্য তার ঘাড়কে ঘুরিয়ে দিলাম, যেন তার দৃষ্টি নজর ওই মেয়েটার উপরে না পড়ে। অথচ এখন আমরা নিজেরাই সুযোগ করে দেই। আপনার বাড়িতে আপনার বড় মেয়ে আছে,
আপনার বোনের ছেলে বেড়াইতে আসলো, একদিন থাকবে, 2 দিন থাকবে। আপনি যদি সঠিক অভিভাবক হয়ে থাকেন, আপনি তো আতঙ্কিত থাকবেন। আপনার কলিজার পানিটা শুকিয়ে যাওয়ার মতো অবস্থা হওয়ার উচিত যে আমার বড় মেয়ে রয়েছে, এখন আমার বোনের ছেলে বেড়াইতে আসলো, আল্লাহ না করে কোনো ঘটনা ঘটেও তো যাইতে পারে। আওয়াজটা একটু কমাইয়া দাও। আপনি তো আতঙ্কিত থাকবেন, কিন্তু আমাদের মধ্যে সে আতঙ্ক কোথায়? বরং আমরা সুযোগ করে দিই, বরং আমরা মনে করি কথা বললে আর কি হয়। আমাদের ধারণা কথা বললে আর কি হয়। ভাই ধরেই কেউ 10 তলা বিল্ডিং এ উঠতে পারে না। প্রথমে তাকে প্রথম তলার প্রথম সিঁড়িতে পা দিতে হবে, এরপরে দ্বিতীয় সিঁড়ি, এরপরে তৃতীয় সিঁড়ি, এরপরে সে 1 তলায় যাবে, এরপরে 2 তলায় যাবে, এক পর্যায়ে সে 10 তলায় উঠবে। প্রথমেই কি পাপে লিপ্ত হবে? প্রথম স্টার্টিং শুরু তো হয় কথার থেকে, দেখার থেকে। আগে দেখে, এরপরে ভালো লাগে, এরপরে কথা বলে, এরপরেই তো অগ্রসর হয়। তো ইসলাম প্রথমেই তো হার্ট ব্রেক দিলেন, দেখাই হারাম। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ পাক আল্লাহ রাসূলকে বলেন, হে নবী আপনি বলে দিন মুমিনদেরকে, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের নজরকে হেফাজত করে, পুরুষ বেগানা নারীর দিকে না তাকায়। তো 14 জন মাহরাম ব্যতীত, মা, খালা, ফুফু, বোন, বাতিজি, বাগিনী, শাশুড়ি, স্ত্রী, মেয়ে, নাতি, নাতনি, এরকম 14 জন ব্যতীত পৃথিবীর কোন নারীর দিকে তাকানো আমাদের জন্য জায়েজ নাই, হারাম। এটা কোরআন হাদিসে ব্যাপকভাবে প্রমাণিত। এটা তো স্পষ্ট আয়াত সূরা নিসার, ইয়াগুদ্দু মিন আবসারিহিম। মুমিনদেরকে বলুন তারা যেন বেগানা নারীর দিকে না তাকায়। অন্য আয়াত আল্লাহ পাক নারীদেরকে বলতেছেন, কুল্লিল মুমিনাত, আপনি নারীদেরকেও বলে দিন, মুমিনা নারীদেরকে বলে দিন, ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তারাও যেন তাদের নজরকে হেফাজত করে, পরপুরুষের দিকে না তাকায়। এখন আমাদের সতর্কতা কোথায়? সতর্কতা নাই, যার কারণে দেখা যায় ক্লাস 5-এর মেয়ে, 6-এর মেয়ে পলায়া চলে যাইতেছে, ভাইগা যাইতেছে। ওই যে আমরা মনে করি কথা বললে আর কি হয়। আমি ঢাকা এক মাদ্রাসায় ছিলাম, মুগ্ধা মাদ্রাসায়। একজন ভদ্র মহিলা তার একটা বাচ্চাকে ভর্তি করাইতে আসছে। তো ভর্তির বিষয়টা একটু ঝামেলা, লম্বা সময় লাগে, এখানে যাইতে হয়, সেখানে যাইতে হয়, ফর্ম পূরণ করতে হয়, বিভিন্ন ওস্তাদের থেকে সত্যায়ন করাইতে হয়, সাইন নিতে হয়। মহিলা এসে খুব তাড়াহুড়া করতেছে, পেরেশানি। ওনার কথা হলো 5 মিনিটের মধ্যে ওনার ছেলেকে ভর্তি নিতে। এটা তো সম্ভব না। পরে আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি এত তাড়াহুড়া করেন কেন? ভর্তির কাজ তো সহজেই হয় না। মহিলা জবাব দিল, যদি অল্প সময়ের মধ্যে আপনারা ভর্তি না নেন তাহলে আমি আমার ছেলেকে প্রয়োজনে ভর্তি করাবো না। এতটা সে রিক্স, হার্ডলাইন। পর্দার আড়ালে কথা হচ্ছে, আমরা ভিতরে, সে বাহিরে। পরে আমি জিজ্ঞাসা করলাম কেন, কারণ কি? পরে মহিলা বলল যে আমি আমার মেয়েকে বাসায় রেখে এসেছি, বাসায় আর কেউ নাই, আমার মেয়ে একা, বড় মেয়ে।
আমি আশঙ্কা করতেছি, ভয় পাচ্ছি যদি কিছু হয়ে যায়, যদি কিছু হয়ে যায়। একা বড় মেয়ে, শয়তান তাকে ধোঁকা দিতেই পারে। এই বয়সটা শয়তানে ধোঁকা দেওয়ার একবারই খুব উর্বর বয়স। আমি বেশিক্ষণ বাইরে থাকতে পারবো না, প্রয়োজনে আমার ছেলেকে ভর্তি করাবো না। মান সম্মান বড় বিষয়, মান সম্মান আসল। আপনি এলাকার সবচেয়ে কোটিপতি, আপনি এলাকার সবচেয়ে প্রভাবশালী, আপনার মেয়েই একটা ঘটনা ঘটাইলো, আপনার ছেলেই একটা ঘটনা ঘটাইলো, আপনারই পুত্রবধূ কোনো একটা ঘটনা ঘটাইলো, আপনার এই নবাবগিরি আর থাকবে না, আপনার এই সম্মানও থাকবে না। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে সতর্কতা নসিব করেন। তাই বাচ্চাদের হাতে মোবাইল দেখা এই কথাগুলো বললাম, যে পিতা মাতা এই শিশু নাবালেক ছোট বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে দিলেন, আপনারা কাজটা ঠিক করেন নাই। আপনাদের মধ্যে দূরদর্শিতার অভাব। পাশ্চাত্য বিশ্ব মুসলমানদের যারা দুশ্মন, তারা যুগে যুগে মুসলমানদেরকে বিভিন্ন কলা কৌশলে ধ্বংস করেছে, বিভিন্ন কলা কৌশলে। বর্তমান তাদের যে কৌশল, এই বর্তমানে যেটা সবচেয়ে মারাত্মক কৌশল, ছোট বাচ্চাদেরকে ধ্বংস করার সবচেয়ে বড় কৌশল হচ্ছে গেমস এবং কার্টুন ছবি। হয়তো আপনারা বিষয়টাকে স্বাভাবিক মনে করতেছেন, এই যে আপনারা কথা বলেন কেন এখানে বসে? কেউ বাদাম খায়, কেউ বুট খায়। নোয়াখালী আসলেই এই অবস্থা দেখি, ওয়াজে আসতে দোকান থেকে বাদাম কিনে নিয়ে আসে, আইসা বসে বসে বাদাম খাইবো, পান খাইবো, গল্প করব। তো এখানে আসছে কিসের জন্য? ইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু, যখন কোরআনে কারীমের তেলাওয়াত হয়, আল্লাহ রাসূল বলছেন শুনো এবং চুপ থাকো। উলামা ইকরাম এই আয়াতের মাতাহাতে মাসলা বের করেছেন, যখন কোরআনের কথা বলা হয় তখনও চুপ থাকা এবং মনোযোগ দিয়ে শোনা, এটা আদব। তো এই গেমস এবং এই কার্টুন ছবি, গেমসটাই দেখেন। আসার সময় আমাদের ড্রাইভার সাহেব বলতেছে, আমাদের বললো যে তাদের কেউ মাত্র বয়স 3 থেকে 3.5 বছর, একটা বাচ্চা, ছেলে বাচ্চা, তার সারাটা দিন কাটে মোবাইল টিপে, গেমস খেলে। যার গাজার অভ্যাস, তার সময়টা কাটে কিসে? গাজা খেয়ে। যার জুয়ার অভ্যাস, তার সময় কাটে জুয়া নিয়া। সারাক্ষণ জুয়া খেলতে না পারলেও যতক্ষণ খেলে তো খেলে, যতক্ষণ খেলে না ততক্ষণ তার মাথার মধ্যে সেটাই ঘুরে। যার নেশা ক্যারাম বোর্ড, সে ওইটা ছাড়া বাঁচে না। সে যেখানেই থাকুক তার মাথায় সেটা ঘুরে, কখন যাব, কখন খেলব। অর্থাৎ নেশা এমন বিষয়, এক এক মানুষ এক এক নেশায় জড়িত। আর যে যে নেশায় জড়িত সে সেটা নিয়েই ভাবতে থাকে, নতুন নতুন কলা কৌশল আবিষ্কার করে। নেশা এমন জিনিস, নেশা মানুষকে এক ঘুরে করে ফেলে, এক ঘরে করে ফেলে, অন্য কাজ করতে তাকে আর দিবে না। ঠিক তদ্রূপে শিশু বাচ্চাদের এই মুহূর্তে তাদের নেশা হওয়া উচিত ছিল পড়াশোনা করা, পড়ালেখা করা, বাংলায় হোক, আরবি হোক, মাদ্রাসায় হোক, স্কুলে হোক। এখন এদের নেশা থাকা উচিত পড়ালেখা নিয়ে।
আমাদের দুশ্মন যারা মুসলমানদের, তারা তো আমাদেরকে শিক্ষিত হতে দিবে না। তারা আইন করে নিছে চীনে, ভারতে। ভারতে এক রাজ্যের পুরা স্কুল কলেজ থেকে মোবাইল নিয়ে নিছে। স্টুডেন্টদের জন্য মোবাইল ব্যবহার করা প্রশাসনিকভাবে নিষেধ। মোবাইল নিয়ে যাবে, তারা বহিষ্কার করবে। চীনে এটা নিয়ে আইন করছে, বাচ্চারা কখন গেমস খেলতে পারবে কখন পারবে না। পড়ার টাইমে গেমস খেলা বন্ধ। আমাদের বাচ্চারা যেন শিক্ষিত হতে না পারে, এটার জন্য তাদের এখন আত্মঘাতী সিদ্ধান্ত, আত্মঘাতী তাদের কৌশল, নীল নকশা হচ্ছে এদেরকে গেমস জড়িয়ে দেওয়া। এদের জীবনটা যেন মোবাইল কেন্দ্রিক হয়। মা বাবা এমন মূর্খ, এমন জাহেল, সন্তান কাঁদতেছে, জ্বালা সহ্য হয় না, ওই মোবাইল দিয়ে দেয়। সন্তানের কান্না বন্ধের কৌশল পিতামাতা আবিষ্কার করলো কি? মোবাইল। এক বিশেষ ব্যক্তি আমাকে বলতেছেন, তার এক মেয়ে, যখন মেয়ের কান্না উঠে তাকে আর থামানো যায় না। থামানোর রাস্তা একটাই, টেলিভিশন চালিয়ে দেওয়া। তো উনি বললেন যে টেলিভিশন চালাইয়া বাংলা কোনো চ্যানেল দিলে, গান টান দিলে কান্না থামে না। ইন্ডিয়ান যেটা ফাইনাল উলঙ্গপনা, বেহায়াপনা, সর্বোচ্চ পর্যায়ের মানুষের চরিত্র ধ্বংসের হাতিয়ার, যেখানে উৎসাহ দেওয়া হয়, সেই হিন্দি গান যখন চালাইয়া দেওয়া হয় তখন তার মেয়ের কান্না বন্ধ হয়। আপনারা একটু নিরিবিলি ঠান্ডা মাথায় একটু ভাবুন তো, একটা 3 বছরের ছেলে, একটা 3 বছরের মেয়ে, একটা 5 বছর 7 বছরের ছেলে মেয়ে, এরা তো নারী পুরুষের গোপন ভেদ বুঝে না। এদের মধ্যে কোনো আকর্ষণ নাই, সৃষ্টি হয় নাই। কিন্তু এরা যদি সারাদিনই এগুলো দেখে, যেটা দেখানো হয়, সারাদিনই যদি এগুলো দেখে, এদের মাথায় কি এটা কাজ করবে না? যে এটা কি, কেন এমন করে, নায়ক নায়িকা কেন এমন করে, এটা কি? আমার ছোট একটা ছেলে আল্লাহ পাক দান করছেন, নাম রাখছে মোহাম্মদ, শুধু মোহাম্মদ। মা হয়তো 6 মাসের মতো বয়স হবে। তো খিচুড়ি খাওয়ামো আর কি, গরম খিচুড়ি খাওয়ামো। আমি ফু দিছি খিচুড়ির মধ্যে যেন ঠান্ডা হয়, এরপরে তার মুখে দিব। আমি ফু দিয়া তার মুখে নিলাম, এখন সেও ফু দেয়। এরপরে 2-3 দিন বা 1 সপ্তাহ পর্যন্ত যখনই তার মুখে চামিচ নেওয়া হয় খিচুড়ির, সে ফু দেয়। 6 মাসের একটা বাবু যদি ফু দেওয়া শিখে মা বাবার কাছ থেকে, 6 বছরের একটা ছেলে মেয়ে যখন টেলিভিশনে মোবাইলে আকাম কুকাম দেখবে, এই আকাম কুকাম কি তারা শিখবে না? তা আমরা কি বাতাস খাইয়া মা বাবা হইছি? হাওয়া খাইয়া? যে টাচ মোবাইল দিয়ে দেই। খবর কি নিলাম, আমার ছেলে কি দেখে, আমার মেয়ে কি দেখে, কি নিয়ে তাদের ব্যস্ততা, কি তাদের জল্পনা, কি তাদের কল্পনা। কেন আপনার সন্তানটা পড়াশোনা করে না? কোচিং করান, প্রাইভেট পড়ান, স্কুলে পাঠান, মাথার গাম পায়ে ফেলেন, কেন সে পড়ালেখা করে না? কেন তার পড়া মুখস্থ হয় না? কেন সে পরীক্ষায় ফেল করে? কেন সে অন্য চিন্তা, অন্য ধান্দা করে? কেন তার স্বাস্থ্য খারাপ হয়? কেন সে আপনার কথা শোনে না? কেন সে রাস্তায় রাস্তায় ঘুরে? কেন তার দুর্ব্যবহার আপনার সাথে, সুন্দর ব্যবহার বন্ধু বান্ধবদের সাথে? খুব গভীরভাবে চিন্তা করবেন। আপনার ছোট ভাই আপনার সাথে ভালো ব্যবহার করে না, ভালো ব্যবহার বন্ধুদের সাথে। আপনার সন্তান, তার হাসি তামাশা, আনন্দ, তার খুশি, তার ভালো ব্যবহার আপনি পিতামাতা পাচ্ছেন না, পাচ্ছে তার বন্ধু বান্ধব। আপনি মা, আপনি সন্তান কত কষ্ট করে পাললেন, তার ভালো ব্যবহারের অধিকারিণী আপনি হলেন না। আপনার সাথে শুধু ধমকা ধমকি, খিটখিটি, টাকা দাও, পয়সা দাও।
তো সন্তান কেন এরকম নষ্ট হলো, খারাপ পথে গেল, এটার কারণ কি? এটা একদিনে হয় নাই। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। আল্লাহ রাসূলের কলিজের টুকরা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিছু খেজুর ছিল ঘরের মধ্যে, যে খেজুর ছিল, যে খেজুরগুলো ছিল ছক্কার খেজুর। আর নবী এবং নবী পরিবারের সকলের জন্য ছক্কা হারাম, তারা ছক্কা ব্যবহার করতেন না, এটা করা তাদের জন্য নিষেধ। তো হযরত হাসান তো ছোট, তিনি ভুলে একটা খেজুর নিয়ে মুখে দিয়ে দিলেন। সাথে সাথেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এবং বললেন, হাসান, ছি ছি, ফেলে দাও, ফেলে দাও, আমরা নবী পরিবারের লোক, আমাদের জন্য সদকা নিষেধ। হযরত হাসান ফেলে দিছেন। এই ছোট্ট একটা হাদিস, ছোট্ট একটা ঘটনার মধ্যে সাগরকে সাগর রয়েছে। রাসূল আমাদেরকে শিক্ষা দিলেন যে যখনই দেখবা তোমার সন্তান কোনো অন্যায় কাজে লিপ্ত হচ্ছে, তুমি অভিভাবক, তুমি শিক্ষক, তুমি বড় ভাই, তুমি সমাজের মুরব্বী, তোমার দায়িত্ব বাধা প্রদান করা, তাকে বুঝানো, তাকে ওই কাজ থেকে ফিরিয়ে আনা। কিন্তু আমরা বলি কি, কথা বললে আর কি হয়, ছেলে মেয়ে স্কুলে তো যাবে, গেলে আর কি হয়, এত কঠিন করলে হবে? আরে ভাই, সহশিক্ষা তো হারামি। ছেলে মেয়ে একসাথে বসে পড়াশোনা করে, এটা হারাম, এটা নিষেধ, এটা অবৈধ। এটা ইংরেজ এই দেশে চালু করে গিয়েছিল। আজ পর্যন্ত তাদের সেই প্রচলিত সেই ধারা থেকে আমরা বের হয়ে আসতে পারি নাই। আপনি স্কুলে যাই দেখেন, টেবিলের মধ্যে, ওয়ালের মধ্যে লাভ চিহ্ন ছাড়া আর কিছু নাই। খাতায় খাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় লাভ চিহ্ন, ওয়ালের মধ্যে জায়গায় জায়গায় লাভ চিহ্ন, C+M, A+K, S+M। স্কুলে পাঠায় কি এগুলোর জন্য? আসুন আল্লাহর রাস্তে সতর্ক হই, আল্লাহর রাস্তে সতর্ক হই। কবরে যাইতে হবে, কবরে যাইতে হবে, মরতে হবে, হিসাব দিতে হবে। সন্তান যদি আদর্শবান হয়, এই সন্তান আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে। আর সন্তান যদি অসৎ হয়, দুষ্কৃতিকারী হয়, অপরাধী হয়, পাপী হয়, তো এই সন্তানই আপনাকে জাহান্নামে নিয়ে পৌঁছাবে। হাদিস শরীফের মধ্যে আসছে, যখন কাহার উপরে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, ওই সন্তানটা তখন পিতা মাতাকে খুঁজবে। পিতা মাতাকে খুঁজে কিয়ামতের ময়দানে পা দিয়া মারাবে। আগের জামানায় মহিলারা ধান যেভাবে মারাইতো, পা দিয়া সন্তান পিতা মাতাকে মারাবে, মারানোর চেষ্টা করবে, বলবে যে তোমাদের কারণে আমি জাহান্নামী হয়েছি। যদি তোমরা কোরআন শিখাইতা, হাদিস শিখাইতা, ইসলামী জিন্দেগি শিখাইতা, পবিত্রতা শিখাইতা, সুন্নত শিখাইতা, আদব আখলাক শিখাইতা, গুনাহ থেকে বাঁচা শিখাইতা, গুনার পরিবেশ দিতা, তাহলে আজ আমি জাহান্নামী হইতাম না। শুধু মাদ্রাসায় ভর্তি করে দিলাম আর আমার ছেলে আল্লাহওয়ালা হয়ে যাবে, অসম্ভব। মাদ্রাসার মধ্যে শিক্ষকগণ তাকে যেই পরিবেশে রাখে, সে ঘরে ফিরে আসলে পিতা মাতাকে সেই পরিবেশ দিতে হবে। আমাদের এই অঞ্চলগুলোতে মানুষ চায় তার সন্তানকে হাফেজ আলেম বানাইতে, দেয় কিন্তু হয় না। 100টা ছাত্রকে ভর্তি করাইলে মাদ্রাসায় দেখা যায় 10টাও টিকে না, 5টাও টিকে না, বরং নষ্ট হয়ে যায়। এটার গুরুত্বপূর্ণ কারণ হলো
সে মাদ্রাসায় থাকে এক পরিবেশে, আর ঘরে আসলে সে পায় আরেক পরিবেশ। দুই পরিবেশের গন্ধের কারণে সে সঠিক রাস্তা খুঁজে পায় না। আর ঘরের যে পরিবেশ, সেই পরিবেশটা তো আনন্দদায়ক পরিবেশ। টেলিভিশন দেখা যায়, গল্প স্বল্প করা যায়, নামাজ পড়া যায় না, ঘুরা যায়, এটা করা যায় সেটা করা যায়। আর মাদ্রাসায় গেলে তো হাটলাইনে রাখে, নামাজ পড়তে হবে, এই কাম করতে হবে, সেই কাজ করতে হবে, রুটিনের উপর চলতে হয়। তখন তার কাছে ঘরের জিনিস ভালো লাগে, যে আমার বন্ধু বান্ধব শার্ট প্যান্ট পরে খেলতে যায়, কি তাদের সুন্দর জীবন, কি মজা করে, কি আনন্দ করে, আর আমার পাঞ্জাবি পরে থাকা লাগে, সেই ফজরের আগে উঠা লাগে, 5 বার ওযু করা লাগে, এত কিছু তো আমি পারবো না, এটা তো কঠিন লাইন। তখন তার মাথা বিকৃত হয়, বিগড়িয়ে যায়, তখন সে পথহারা হয়ে যায়। এজন্য ঘরকে আমার রাসূলের ঘরের পরিবেশ যেমন ছিল, হযরত ওমর, হযরত আবু বকর, হযরত ওসমান, হযরত আলী, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের ঘরের যে পরিবেশ ছিল, আমাদেরকে আমাদের ঘরের মধ্যে সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। তখন ঘরটা জান্নাতি ঘর হবে, শান্তির কারণ হবে। এখন তো ঘরের মধ্যে আগুন জ্বলে, ঘরে ঘরে আগুন, ঘরে ঘরে অশান্তি। দুই ভাইয়ের মধ্যে মহব্বত নাই, বাপ ছেলে মহব্বত নাই, ভাই বোনে মহব্বত নাই, স্বামী স্ত্রী মহব্বত নাই, বৌমা আর শাশুড়ির ঝগড়া, বৌমা আর শ্বশুরের ঝগড়া, এই নিয়ে হচ্ছে আমাদের জিন্দেগি। কাহারও কেউ কষ্ট পাচ্ছে অভাব অনটন নিয়ে, কেউ কষ্ট পাচ্ছে অসুখ বিসুখ নিয়ে, আর কেউ কষ্ট পাচ্ছে কলহ নিয়া। সব আমাদের হাতের কামাই। মা আসাবাকুম বিমুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমরা যে বিপদগ্রস্ত, তোমরা যে বিপদে পড়ে গেছ, আগুনের মধ্যে বসবাস করতেছ, সব আল্লাহ পাক বলে দিয়েছেন সব তোমাদের হাতের কামাই। এক তো আমরা ইলমই শিখি নাই, তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম। শুধু যারা মাদ্রাসায় পড়বে তাদের জন্য ইলমি দ্বীন ফরজ, এরকম কথা নবীজি বলেন নাই। সর্বস্তরের নারী পুরুষ সমস্ত মুসলমানদের উপরে ইলমি দ্বীন শেখা ফরজ। ইলমি দ্বীন মানে কি? কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা বৈধ, কোনটা অবৈধ। কুকুরের মাংস হারাম আর গরুর গোশত হালাল, এটা একটা ইলম, এটা আমরা জানি। এভাবে সুদ হারাম, ব্যবসা হালাল, এটাও আমরা জানি। এভাবে মৌলিক যে বিষয়গুলো চলতে আমাদের প্রয়োজন, অন্তত এতটুকু ফরজ। এবং নামাজ পড়তে যতটুকু তেলাওয়াত করতে হয়, 5টা সূরা, আত্তাহিয়াতু, দোয়া কুনুত, দোয়া মাসুরা, রুকুত তাসবিহ, সিজদার তাসবিহ, অন্তত এতটুকু সহি শুদ্ধভাবে শিখা আমাদের উপর ফরজ। কমসে কম আল্লাহর হক কি, বান্দার হক কি, হুকুল্লাহ, হুকুল ইবাদ, এতটুকু তমিজ করা, এটা আমাদের উপর ফরজ। এখন ফরজ কে শিখবে? সবাই তো মোবাইল নিয়ে ব্যস্ত। বড় ভাই মোবাইল নিয়ে ব্যস্ত, ছোট ভাই মোবাইল নিয়ে ব্যস্ত, বাপ মোবাইল নিয়ে ব্যস্ত, মা মোবাইল নিয়ে ব্যস্ত। ভাই একটু গভীরভাবে চিন্তা করে দেখি, আমাদের পারিবারিক প্রীতি, পারিবারিক মহব্বত, ভাই বোনের মহব্বত, ভালোবাসা, বাপ ছেলের ভালোবাসায় মোবাইল কেড়ে নিল। কি পাইলাম, কি দেখি, কোথায় সময় কাটে? সময় তো কম, 60-70 বছর হায়াত, সময় এত কম দিলেন আল্লাহ পাক, আমাদের হায়াত এতই কম, 60-70 বছর। এখন মোবাইল চালাই যদি জিন্দেগি শেষ করে দিই, তো দুনিয়ার জন্য কি করলাম আর আখিরাতের জন্য কি করলাম? আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করেন। তা আসুন ঘরের পরিবেশটা সুন্দর করি, ঘরকে গান মুক্ত করি। গান একটা বিষ ফোঁড়া। আল্লাহর কসম, পরমাণু বোমার মধ্যে এত শক্তি নাই, হাইড্রোজেন বোমার মধ্যে এত শক্তি নাই, অশুভ শক্তি এই পরিমাণ নাই। গানের মধ্যে, গান বাজনার মধ্যে যেই পরিমাণ অশুভ শক্তি। এক হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন,
ইন্নাল গিনাআ ইউনবিতুন নিফাকা ফিল কলব কামা ইউনবিতুল মাউজ যারআ। দেখবেন মাটি মারা গেল মানে শুকিয়ে গেল, যখন বৃষ্টি হয় বা পানি পড়ে মাটি ভিজে পরে ওইখান থেকে ঘাস উৎপন্ন হয়। আল্লাহ রাসূল বলেন পানি যেভাবে শস্য উৎপন্ন করে তদ্রূপ গান মানুষের অন্তরে নেফাকি মুনাফিকি উৎপন্ন করে। আজ এই গানের ব্যাপারে কোথায় আমাদের সতর্কতা? গান শুনেই সময় কাটে, রাত ঘুম আসে না, বস গান চালাইয়া দিল, দেখে যে হয়তো 12টা 1টা বাজে, ঘুম আসছে, ফজর পর্যন্ত গান চলতেই আছে। ছেলেরা রাস্তাঘাটে হাঁটে, কানের মধ্যে হেডফোন, গান শুনতেছে। গান শুনতে শুনতে পরে মসজিদে যায়া হেডফোনটা খোলে, মসজিদে ঢুকে আবার বাইর হয়ে আবার লাগায়। আর সবাই যে গান শুনে তা না, অনেকে ওয়াজও শুনে, সঙ্গীতও শুনে, সেটাও তো আছে, কিন্তু বেশিরভাগই তো ওই কেন্দ্রিক। এক হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন ইয়্যাকা ওয়াল গিনা, অবশ্যই তোমরা গান থেকে বেঁচে থাকো, অবশ্যই গান থেকে বাঁচো। ফাইন্নাহু ইয়ানকুসুল হায়া, কেননা গান মানুষকে নির্লজ্জ বানিয়ে ফেলে। যারা গান শুনবে তারা বেহায়া হয়ে যাবে, নির্লজ্জ হয়ে যাবে, শরমবরমহীন হয়ে যাবে। যারা ময় মুরব্বী আছেন, একটু অতীতের কথা চিন্তা করে দেখুন, আগের জামানায় হিন্দু মহিলারাও পর্দা করত, ঠিক কিনা? মাথার মধ্যে ঘোমটা দিত। এমনি আমাদের মুসলিম মহিলারা তো বোরকা পরতই, সাথে সাথে ছাতাও ব্যবহার করতো, একটা ছাতা, বোরকা পরছে, আপাদ মস্তক ঢাকা, এরপর একটা ছাতা ব্যবহার করত। পুরুষ মানুষ আসলে পুরুষের দিকে ছাতাটা দিয়ে রাস্তার এক পাশে দাঁড়ায় থাকতো বা বসে যাইতো, এটাও আমার স্মরণ আছে, আমি দেখছি। সেই মহিলাদের মা বোনদের অবস্থার পরিবর্তন ঘটতে 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 এখন মেয়েদের অবস্থা এই দাঁড়ালো যে নিজেকে গোপন করবে কি, পোশাক পরেই নিজেকে অন্যকে দেখানোর জন্য, সাজগোজ করেই উদ্দেশ্য আমাকে দেখুক। গায়ে ওড়না নাই, মাথায় কাপড় নাই, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্ট, সব বোঝা যাচ্ছে। এটা যে বেহায়াপনা, এটা যে নির্লজ্জতা, সেটাও তাদের মধ্যে এই অনুভূতি নাই, বরং তারা এটাকেই ফ্যাস্টিজ মনে করতেছে, এটাকে গর্ব গৌরবের কারণ মনে করতেছে। কেন? ওই যে নির্লজ্জ হয়ে গেল, বেহায়া হয়ে গেল, শরম বরমহীন হয়ে গেল। কে তাদেরকে নির্লজ্জ বানালো? রাসূলের ভাষায় গান বাজনা তাদেরকে নির্লজ্জ বানালো। অন্য এক হাদিসের মধ্যে আসছে ইন্নাল হায়া ওয়াল ঈমানা করানাউ জামিআ, লজ্জা এবং ঈমান এটা পাশাপাশি থাকে, একসাথে থাকে। আপনাদের এখানে এখনো কথা হইতেছে, বুঝলাম না কিছু আমি। ভাই আপনাদের ভালো না লাগলে চলে যাবেন, আমার কথা এমনও ভালো কম লাগে। আমি সুর দিই না, গলাবাজি করি না, ধান্দা করি না। আসমু আর কানে হাত দিমু আর সুর দিয়া যাওয়ার সময় পকেট ভরে টাকা নিয়ে যাবো, এই ধান্দাবাজি আমরা করি না। কোন নবী রাসূল থেকে সুর প্রমাণিত নাই, কোন সাহাবীর থেকে সুর প্রমাণিত নাই। এখন ওয়াজ মাহফিলের মধ্যে ক্যান্সার, যার কণ্ঠ যত সুন্দর তার ডিমেনও বেশি, তার শ্রোতাও বেশি, আসে হুজুরের সুরটা দেখার জন্য। সুর তো নবী রাসূল জীবনে দেনই নাই, নাই প্রমাণিত।
যারা কথা বলে তারা আসছে মূলত হুজুর আসছে বৈরূপ থেকে, দেখি কণ্ঠটা কিরকম, সুর কিরকম, টান টুন মারে কিরকম। আপনি সেটা দেখবেন কেন? আপনি তো দেখবেন সুন্নত আছে কিনা রাসূলের, কথাবার্তা কোরআন সুন্নাহ মোতাবেক হচ্ছে কিনা, আপনার ফায়দা হচ্ছে কিনা। আপনি সেটা না দেখবেন, আপনি সুদ দেখতে আসছেন কিসের জন্য? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কথার মধ্যখানে এইভাবে ডিস্টার্ব করলে কথা আর আসে না। তো যে হাদিস খানা বলতেছিলাম, ইন্নাল হায়া ওয়াল ঈমান করানাউ জামিআ, খুব খেয়াল করে শুনবেন। লজ্জা, লজ্জা কি জিনিস? এক হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, ঈমানের ৭৭টারও অধিক শাখা রয়েছে। এর মধ্যে সর্বোচ্চ শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বনিম্ন হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস ফেলে দেওয়া। এটা এই হাদিস তো আমরা জানি, বাচ্চারা মুখস্থ জানে। ৭৭ শাখা বলে শুরুটা বললেন আর শেষটা বললেন, আর পুরাটা না বলে মধ্যখানের একটা বললেন যে এই ৭৭ শাখার মধ্যে উল্লেখযোগ্য একটা শাখা হলো আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের এক গুরুত্বপূর্ণ শাখা। লাজুকতা, লজ্জা। যে ছেলেটা হাফ প্যান্ট পরে ঘুরে, পরে না হুন্ডায় উঠা, আর মানুষটা মানুষ মনে করে না, হুন্ডা একটা পাইছে, কানের মধ্যে দুল, হাতের মধ্যে চুড়ি, স্টাইল করে দাড়ি, স্টাইল করে চুল, হেন্দি প্যান্ট কাটে। এই যে অবস্থা, এটা অন্য কিছু না, এটা নির্লজ্জ হওয়ার প্রমাণ। যার মধ্যে লজ্জা থাকবে, পরিপূর্ণভাবে লজ্জা থাকবে, সে কোনোদিন ওই যুবক কোনোদিন হাফ প্যান্ট পরতে পারে না। যার মধ্যে পরিপূর্ণ লজ্জা থাকবে, যে মেয়ের মধ্যে পরিপূর্ণ লজ্জা থাকবে শতভাগ, সে কোনোদিন তার দেহ, তার চুল, তার অঙ্গ প্রত্যঙ্গ মানুষকে দেখানোর উদ্দেশ্যে ঘর থেকে বের হতে পারে না। আল হায়াউ কুল্লু খাইর, আল্লাহ রাসূল বলেছেন, লজ্জা যার মধ্যে যতটুকু আছে পুরাটাই কল্যাণ আর কল্যাণ। আল্লাহ রাসূল নিজে লাজুক ছিলেন, আল্লাহ রাসূল নিজে লাজুক ছিলেন। এখন বর্তমানে জায়গায় জায়গায় প্রস্রাবখানা, বাথরুম পাওয়া যায়, সেই জামানায় এগুলো, এই সিস্টেম ছিল না। মানুষ দূর দূরান্তে মরুভূমিতে হেঁটে গিয়ে প্রস্রাব পায়খানা করতো, কোনো গাছের আড়ালে, কোনো আড়ালে আবদালে। আল্লাহ রাসূলের যখন ইস্তেঞ্জার দরকার হইতো সফরে, বিশেষ করে বাসায় তো ছিল, ঘরে ছিল, সফরে ইস্তেঞ্জার প্রয়োজন হলে যাইতে 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 হাঁটতে 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 যতক্ষণ পর্যন্ত মানুষকে দেখা না যাইতো, এত দূর গিয়ে তখন আল্লাহ রাসূল জরুরত ছাড়তেন। যার কারণে রাসূলকে তারা বলতো যে এ কেমন রাসূল, যার মধ্যে যুবতী মেয়ের থেকেও বেশি লজ্জা। অথচ লজ্জা যে কত বড় কল্যাণের বিষয়। আজ লজ্জা না থাকার কারণেই তো বৌমা তার শাশুড়ির সাথে তর্কে লিপ্ত হয়। আজ লজ্জা না থাকার কারণেই তো ছেলে বিদেশে গিয়ে মা বাবার নামে অ্যাকাউন্ট না করে বউয়ের নামে অ্যাকাউন্ট খুলে বরে মার্কেটে উঠাইয়া দেয়। যত অকল্যাণ, যত অসামাজিক আচরণ, সবকিছুর মূলে রয়েছে লজ্জা, লজ্জাহীনতা, লজ্জা শেষ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আল হায়াউ কুল্লুহু খায়র, লজ্জা, লাজুকতা যার মধ্যে যতটুকু আছে পুরোটা কল্যাণই কল্যাণ, কল্যাণই কল্যাণ। আর সমাজ থেকে সেই লজ্জা উঠে গেছে। তা আল্লাহ রাসূল কি বলেন, ইন্নাল হায়া ওয়াল ঈমানা করানাউ জামিআ, ঈমান এবং লজ্জা এই দুটোটা একসাথে থাকে, যার মধ্যে থাকবে একসাথে থাকবে।
এটার অবস্থান পাশাপাশি। ফাইদা রুফিয়া আহাদুহুমা, কেউ যদি নিজের ভিতর থেকে কোনো একটাকে উঠিয়ে দেয়, ঈমানকে উঠিয়ে দিল বা লজ্জাকে উঠিয়ে দিল, রুফিয়াল আখার, দ্বিতীয়টা অটোমেটিকলি উঠে যায়। যেমন যারা কাফের, নাস্তিক, বিধর্মী, তাদের মধ্যে ঈমান নাই, যার কারণে তাদের মধ্যে লজ্জাও নাই, উলঙ্গ থাকে, কোনো বেদ বিচার নাই, বিয়ে শাদী নাই, ঘর সংসার নাই, বাপের পরিচয় নাই। আর আমরা যারা মুসলমান, আমাদের মধ্যে ঈমান তো আছে, কিন্তু রাসূলের এই ভাষায় কেউ যদি নিজের মধ্য থেকে দুইটার একটাকে উঠাইয়া দেয়, আমরা যদি লজ্জাকে উঠিয়ে দেই, তাহলে একদিন এমন হবে যে আমাদের থেকে ঈমানও উঠে যাবে। এই জন্য নির্লজ্জ হতে নাই, নির্লজ্জ হইতে নাই। আল্লাহ পাক আমাদেরকে লজ্জার নিয়ামত নসিব করেন। ঠান্ডা হয়ে গেছে। যুবক, যে সমস্ত যুবক ছেলেরা দেখো তোমরা কানে ধুল পড়ো, কিম কাঠিন চুল কাটো, হাতে চুড়ি পরে, প্যান্ট বালা প্যান্ট কাইটা শিলায়, দাড়ির মধ্যে স্টাইল, চুলের মধ্যে স্টাইল, আবার পরে হাফ প্যান্ট। হাদিস শরীফের মধ্যে আসছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে অনুসরণ করবে সে তার অন্তর্ভুক্ত। তুমি যদি কিমকে অনুসরণ করে তার ন্যায় চুল কাটো, যাইয়া যদি সেলুনে বলো যে কিম যেভাবে কাটে ওই স্টাইলে কাটিয়ে দেন, বা সেলুনে ওই শয়তান কতগুলো ছবি ঝুলানো থাকে, এগুলার চেহারা সুরত আছে, আস্ত একটা শয়তান, দাজ্জালের চামচা, যে বলে যে এটার মতো কাইটা দেন। এখন তুমি যদি কোনো কাফেরের অনুসরণে চুল কাটো, তাহলে তুমি কাফের হিসাবেই গণ্য। কাফের এটা বলছি না, তুমি কাফেরের কাতারে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, সে তাদের অন্তর্ভুক্ত। তুমি কাকে অনুসরণ করো তুমি দেখো। তুমি কোনো নায়ককে অনুসরণ করো, যার কারণে ওই নায়কের স্টাইলে চুল কাটো, নায়কের স্টাইলে চলাফেরা করো। তুমি কোনো খেলোয়াড়কে অনুসরণ করো, মহব্বত করো, ওই খেলোয়াড়ের স্টাইল অনুসরণ করো, তাহলে মনে রাখবা ওই নায়ক আর ওই খেলোয়াড় আর ওই গায়ক গায়িকা পাপের কারণে তওবা না করে মরে জাহান্নামে যে জায়গায় যাবে, তাদেরকে অনুসরণ করার কারণে তোমাকেও সে জায়গায় যাইতে হবে। সাফ কথা। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। হয়তো তোমরা বাব্বা যে চুল একটু কাটলেই তাদের সাথে চলে যেতে হবে, হয়তো তোমরা বাব্বা যে একটু প্যান্ট তাদের মতো পরলাম, এখন তাদের সাথে জাহান্নামে যাইতে হবে। বিপরীত দিকটাও সমান। আল মারউ মা মান আহাব্বা, আল্লাহ রাসূল বলেছেন যে যাকে মহব্বত করবে সে তার সাথী হবে। তুমি মসজিদের ইমাম সাহেবরে যদি মহব্বত করো, তুমি যদি হাফিজি হুজুরকে মহব্বত করো, তুমি যদি শাইখুল হাদিস আজিজুল হক সাহেবকে মহব্বত করো, তুমি যদি বড় পীর আব্দুল কাদের জিলানীকে মহব্বত করো, তুমি যদি হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করো, তুমি যাকে মহব্বত করবা তুমি তার সাথী হইবা। তুমি যদি নায়ক গায়ক কোনো কুফারকে মহব্বত করো, মহব্বত এমন পবিত্র বস্তু, এমন দামি বস্তু, এমন বিশেষ জিনিস, ওই নায়ক গায়ক, ওই পাপী, ওই নাস্তিক, ওই কাফেরকে যদি তুমি মহব্বত করো, তার অনুসরণ করো, এই মহব্বতের কারণেই সে যেখানে যাবে তোমাকে সে সেখানে টেনে নিয়ে যাবে। আরো দলিল আছে। এক সাহাবী আল্লাহ রাসূলকে গিয়ে বলতেছেন, ইয়া রাসূল আল্লাহ মাতা সাআ, হে আল্লাহ রাসূল কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল বললেন, ওয়াইলাক, দুর্ভোগ, মানে কপাল পোড়া, এরকম আর কি, কপাল পোড়া, হতভাগা,
তুমি কিয়ামতের খবর নিতে আইছো, কিয়ামত কবে হবে? মা আদাত্তালাহা, কিয়ামতের জন্য প্রস্তুতি কি কি নিছো? তোমার নামাজ কেমন, রোজা কেমন, হজ যাকাত কেমন, দিনের খেদমত কেমন, নফল কেমন, কিয়ামতের প্রস্তুতি কি নিয়েছো? সাহাবী নিজের আবদিয়াতের কারণে সাহাবী বললেন, মা আদাত্তুলাহা, আমি তো কিয়ামতের জন্য কিছু প্রস্তুতি নিতে পারি নাই। আমরা হলে তো বলে দিলাম, অমুক মসজিদে 50,000 দিছি, অমুক মাদ্রাসায় 20,000 দিছি, অমুক মসজিদের সভাপতি, অমুক মাহফিলের সভাপতি, 3 বার হজ করছি, 9 বার উমরা করছি, 10 রাষ্ট্র সফর করছি, প্রতি বছর 3 চিল্লা দেই, তাহাজ্জুদ পড়ি, এই আমল করি, ওই আমল করি। আমরা হলে এটাই বলতাম। কিন্তু সাহাবী কি বললেন? মা আদাত্তুলাহা, ইয়া রাসূলুল্লাহ, কিছুই অর্জন করতে পারি নাই। এজন্য আমার শায়েখ বলেন যে ভালো কাজ যেটা করবে এটা ভুলে যাইবা, মনে রাখার দরকার নাই, এটা আল্লাহর দরবারে লেখা হয়ে গেছে, তাজিদুহু, কোরআন শরীফে আছে, এটা আল্লাহর কাছে পেয়ে যাইবা। কোন মসজিদে কি দিলাম, কোন মাদ্রাসায় কি দিলাম, কয়বার হজ করলাম, কয়বার চিল্লা লাগাইলাম, কি জিকির করি, কি তাহাজ্জুদ পড়ি, এটা মানুষের কাছে বলার কোনো প্রয়োজন নাই। এটা তো যার জন্য করেন তিনি তো দেখতেছেন। মানুষের কাছে বলতে গেলে তো শেষ হয়ে গেল। সাহাবী বললেন কি, মা আদাত্তুল্লাহা, কোনো প্রস্তুতি নাই, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, কিন্তু একটা বিষয়, যে আমি আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করি। সুবহানাল্লাহ। মহব্বত কি জিনিস বোঝানোর জন্য এই হাদিসটা আমি বললাম। কোনো আমল পেশ করে নাই, পেশ করছে মহব্বতকে। আমি মহব্বত করি আল্লাহ এবং তার রাসূলকে। তখন এই কথা শুনে আল্লাহ রাসূল এমন এক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেই কথা শুনে সাহাবারা এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, ইসলাম গ্রহণ করে যে খুশি হয়েছে, এরপরে আর কোনোদিন এত খুশি হয় নাই। এত খুশি হয়েছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম তখন আল্লাহ রাসূল বললেন যে আনতা মাআ মান আহবাবতা, তুমি যাকে মহব্বত করবে তুমি তার সাথেই থাকবে। সুবহানাল্লাহ। তো বুঝে গেল, আমি যদি কোনো পাপী নেতাকে মহব্বত করি, দুর্নীতিবাজ, চুরি ডাকাতির সাথে যাদের সম্পর্ক, আমি যদি কোনো অপরাধী নায়ক গায়ককে পছন্দ করি, কোনো পাপী খেলোয়াড়কে পছন্দ করি, কোনো নাস্তিক, কোনো কাফেরকে পছন্দ করি, আমার অবস্থান মৃত্যুর পরে তাদের সাথেই হবে। আর আমি যদি নেককার মানুষদেরকে মহব্বত করি, আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করি, কোনো হক্কানি আলেমকে মহব্বত করি, তা আমার অবস্থান ওই হক্কানি আলেমদের সাথেই হবে। আরো হাদিস আছে, অজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিন ফিয়া। আল্লাহ বলে যে ওই বান্দাকে মহব্বত করা আমার উপর ওয়াজিব হয়ে যায়, যে আমার জন্য আমার কোন বান্দাকে মহব্বত করলো। অজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া, যারা পরস্পর মহব্বত রাখে কেবলই আমার জন্য। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। তো লজ্জা নিয়ে বলতেছিলাম, যুবক বাবারা, বর্তমানে তোমরাই বেশি ক্ষতিগ্রস্ত, বেশি ক্ষতিগ্রস্ত, বেশি ক্ষতিগ্রস্ত। যেদিন থেকে ফেসবুক আসলো, নেট আসলো, ইউটিউব আসলো, সেই দিন থেকে সর্বনাশ ঘটে গেল। সর্বনাশ। এখন জায়েজ না জায়েজ প্রায় সমান সমান, চোখে যেটা পড়ে সেটাই দেখে। ফেসবুকে যে সব খারাপ তা না, ভালো বহু কিছু আছে, অনেক কিছু আছে ভালো। হঠাৎই তো কোনো খারাপ ছবিও চলে আসে, খারাপ ছবিও চলে আসে। তো যে এতক্ষণ ভালো দেখলো, হঠাৎ করে খারাপ ছবি, এমন আকর্ষণীয় ছবি, এমন দৃষ্টি নন্দন ছবি না দেখে থাকার মতো উপায় থাকে না। তো তখন তো তুমি ভালো দেখতে 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 হঠাৎ খারাপটাও দেখে ফেললা।
এখন ফলাফল কি হলো? যে তুমি খুব দামি খাদ্য খাইলা, কোরমা, বিরিয়ানি, পোলাও, দেশি মাছ, দেশি মুরগি, একবারে উন্নত মানের খাদ্য খাইলা, 10, 15, 20 আইটেম দিয়া, ফাঁকে দিয়া একটু বিষও খাইলা। এখন এই ভালো খানার দাম রইল কি? এখন তো তোমার মরতে হবে। বিষ তো অল্পই খাইছো, বালা সবটা খাইছো ভালো, পেট ভরে খাইছো ভালো, বিষ খাইছো 100টা অল্প একটু, কোনটার আসর বেশি? যে ফেসবুক আবিষ্কার করছে সে এখন ভুল স্বীকার করতেছে। সে এখন বলতেছে ফেসবুক আবিষ্কার করা ঠিক হয় নাই। জাতীয় সংঘ থেকে বহু গবেষণা করে তারা সিদ্ধান্ত দিল যে ফেসবুক হচ্ছে একটা দানব। এক একটা অঞ্চল, এক একটা দানব যেভাবে ধ্বংস করে দিত আগের জামানায়, বর্তমানে সবচেয়ে বড় দানব জাতীয় সংঘের রিপোর্ট অনুযায়ী ফেসবুক। আসো বাবা, পড়ালেখার সময় পড়ালেখা করো, পড়ালেখা করো, মানুষ হও, মা বাবার খেদমত করো। তোমার দ্বারা যেন সামাজিক কোনো কাজ হয়, সমাজের মানুষ উপকৃত হয়। নিজেকে ধ্বংসের পথে ঠেলে দিও না, নিজেকে হেফাজত করো। যেই ছেলে অনেক ভালো ছাত্র, মা বাবার অনেক কথা শুনে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ক্লাসেও সে ফার্স্ট বয়, আখলাকেও সে উত্তম, গড়েও সে উত্তম, বন্ধু বান্ধবের কাছে উত্তম, এই ছেলেটাই যদি কোনোভাবে কোনো মেয়ের সাথে তার সম্পর্ক হয়ে যায়, একসাথে সব শেষ, একসাথেই সব শেষ। মা তারাকতু বাদি ফিতনাতান আদররু আলার রিজালি মিনান নিসা। আল্লাহ রাসূল বলেছেন যে আমার পরে পুরুষের জন্য সবচাইতে ক্ষতির কারণ হচ্ছে নারীগণ। কার কথা এটা? আপনারা দেখা যায় অসন্তুষ্ট হয়ে গেছেন আমার উপর। রাসূলের কথা সমস্ত পুরুষদেরকে বলে গিয়েছেন, আমার পরে তোমাদের জন্য তোমাদের ঈমান নষ্টের কারণ হবে, তোমাদের সম্পদ নষ্টের কারণ হবে, তোমাদের ইয়াকিন নষ্টের কারণ হবে, তোমাদের স্বভাব নষ্টের কারণ হবে, তোমাদের মন মানসিকতার নষ্টের কারণ হবে, তোমাদের ব্যবসা নষ্টের কারণ হবে, তোমাদের পড়ালেখা নষ্টের কারণ হবে, তোমাদের সৎ আচরণের নষ্টের কারণ হবে, তোমাদের নামাজ রোজা ইবাদত বন্দেগী নষ্টের কারণ হবে বেগানা নারীগণ। আসো যুবক ভাইরা, নিজেকে রক্ষা করো, পবিত্র থাকো। তোমার হাজারো প্রচেষ্টা ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে যদি তুমি কোনো অবৈধ লাইনে অবৈধভাবে সম্পর্ক করে বসো। আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করেন। একটা ঘটনা বলে আমি অন্য প্রসঙ্গে চলে যাব। এক যুবক সাহাবী মুসলমান হয়েছেন। ইসলাম ধর্মে জিনা হারাম। এখন আরবের যুবক শক্তিশালী, সে আল্লাহ রাসূল বসা, সাথে সাহাবা ইকরামও বসা, সে আল্লাহ রাসূলকে বলতেছেন, আদবের সাথে বলছেন, ইয়া রাসূল আল্লাহ, ইসলামের সব মানবো আমি, তবে আমাকে জিনা করার অনুমতি দিতে হবে, আমি জিনা করা ছাড়া বাঁচতে পারবো না। যুবক মানুষ তো। সাহাবা ইকরাম খুব অসন্তুষ্ট হয়েছেন এই কথা শুনে, যে আল্লাহর রাসূলের মজলিসে এসে এরকম কথা বলতেছে। সাহাবা ইকরাম এদিক সেদিক তাকাইতেছেন, তাকে থামানোর চেষ্টা করবেন এরকম। আল্লাহ রাসূল সকলকে থামিয়ে দিলেন। আল্লাহ রাসূল ওই সাহাবীকে কাছে ডাকলেন, যুবক সাহাবীকে। যুবকদের সাথে আল্লাহ রাসূল বলছেন নরম ভাষায় কথা বলবা, যদিও এরা গরম, আসলে মন নরম। এজন্য মা বাবারও উচিত সন্তান বড় হইলে গরমাগরমি করতে নাই, বুঝানো, বুঝালে বুঝ ধরবে। আল্লাহ রাসূল ওই যুবককে কাছে ডাকলেন, বুঝাইলেন যে দেখো,
তুমি জিনা করতে চাও তাই তো? কয় হ। কাছে তুমি একটু ভাবো তো, কেউ যদি তোমার মায়ের সাথে জিনা করতে চায় কি করবা? সাহাবী বললেন, তলোয়ার দিয়া তার মাথা দ্বিখণ্ডিত করে ফেলবো। আল্লাহ রাসূল বললেন, কেউ যদি তোমার বোনের সাথে জিনা করতে চায় কি করবা? সাহাবী বললেন যে তাকে নিঃশেষ করে দিব। এভাবে আল্লাহ রাসূল ফুফু, খালা এভাবে বললেন। সকলের ক্ষেত্রে সে বলল, তাকে আমি দুনিয়া থেকে হারিয়ে দিব, মাটির সাথে মিশিয়ে দিব। ফিল তৈরি করলেন। এরপরে আল্লাহ রাসূল বললেন, বলো তো, তুমি যাদের সাথে জিনা করতে চাও তাহারাও কাহারো বোন, কাহারো মা, কাহারো খালা, কাহারো ফুফু। সাথে সাথে ওই যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বুঝে এসে গেছে, আমি বুঝেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি তওবা করতেছি, জীবনে কোনোদিন আর জিনা ব্যভিচার করব না। আমার যুবক ভাইরা 60টা দরজা বন্ধ করে 60টা দরজার ভিতরে জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুকর্মের প্রস্তাব দিয়েছিল। হযরত ইউসুফ যুবকই ছিলেন, অবিবাহিতা ছিলেন, জানা মতে এখনো তিনি নবী হন নাই। ওই গভীর গোপনে যদি তিনি পাপে লিপ্ত হতেন তাহলে তিনি অনেক বড় সম্পদেরও মালিক হতেন, বাহ্যিকভাবে জুলাইখার প্রিয়তমা হতে পারতেন, কিন্তু হয়তো তিনি নবী হতে পারতেন না। কারণ নবীরা নবী হওয়ার আগেও নিষ্পাপ, নবী হওয়ার পরেও নিষ্পাপ। নবীদের শানে এমন কথা বলাও ঠিক না, বুঝানোর জন্য বললাম। তিনি তো ওই জুলাইখার দিকে ফিরেও তাকান নাই। আগ থেকেই যখন তিনি বড় হওয়া শুরু করছেন, পালসে জুলাইখাই তাকে, কিন্তু যখন তিনি বড় হওয়া শুরু করছেন তখন থেকে তিনি আর জুলাইখার দিকে তাকাইতেন না, নজর বাঁচাইতেন। এরপরে জুলাইখা যখন তার প্রতি আসক্ত হলো, প্রেমের প্রস্তাব দিল, তিনি ফিরেও তো তাকাইলেন না। জানে দরজা বন্ধ, বড় বড় তালা, জানে এটা মাথায় আসে, এরপরও আল্লাহর উপর তাওয়াক্কুল, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ছুটো। যখন গুনাহের প্রস্তাব দিল, হযরত ইউসুফ তো জানা সত্ত্বেও সেই দরজার দিকে ছুটলেন, আর আল্লাহর মদদ এসে গেল, ঠাস 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 করে সমস্ত তালা খুলে গেল, আর তিনি পাপ থেকে বেঁচে গেলেন। এই জামানায়ও কোন যুবক যুবতী যদি পাপের প্রস্তাব পায় আর আল্লাহর ভয়ে যদি সেই পাপ থেকে বেঁচে থাকে, গুনাহ থেকে বেঁচে থাকে, হযরত ইউসুফ আলাইহিস সালামের উপর যেভাবে আল্লাহ পাক সন্তুষ্ট হয়েছেন, এই জামানায়ও কেউ যদি এরকম পাপ থেকে বাঁচে, আল্লাহ পাক তার প্রতিও এরকম সন্তুষ্ট হয়ে যাবেন। দুনিয়া আখিরাতের নিয়ামতের দ্বারা তাকে ভরপুর করে দিবেন। কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোক আরশের ছায়ায় স্থান পাবে। ওই কঠিন মুহূর্তে 7 শ্রেণীর লোক আরশের নিচে, আল্লাহ পাকের আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে ওই যুবক যাকে পাপের প্রতি আহ্বান করেছিল, সে আল্লাহর ভয়ে ওই পাপ থেকে বেঁচেছিল, ওই যুবককেও আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। এজন্য যুবক ভাইরা, যুবতী বোনেরা, আসো, গুনাহ থেকে বাঁচো, মানুষ হও, পবিত্র থাকো, নিজের এই সংক্ষিপ্ত ছোট জিন্দেগিটাকে কাজে লাগাও, পাপ মুক্ত থাকো। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সকলকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন, আমাদেরকে নজর হেফাজতের তৌফিক দান করেন। দেখুন কত বড় কথা, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, জিনাল আইনি আন নজরু, হাতের জিনা হলো কোন বেগানা নারীকে স্পর্শ করা। এখন ছেলে মেয়েরা আপোষে হ্যান্ডশুক করে, এটারে কিছু আর মনে করে না। পুরা হাতে হ্যান্ডশুক না, যদি আঙ্গুলের টাচও লাগে কোন বেগানা নারীর শরীরে,
বা কোনো বেগানা নারীর আঙ্গুল পর পুরুষের শরীরে টাঁচও যদি লাগে, এটাই জিনার গুনাহ হবে। হাতের জিনা হচ্ছে স্পর্শ করা, পায়ের জিনা হচ্ছে পা দিয়ে তাদের দিকে অগ্রসর হওয়া, অন্তরের জিনা হচ্ছে অন্তর দ্বারা কোনো নারীর জল্পনা কল্পনা করা, আর চোখের জিনা হচ্ছে তাদের দিকে তাকানো। ভাই, আমরা সর্ব বয়সের মানুষ এখানে উপস্থিত আছি। বর্তমানে সবচেয়ে কঠিন পাপ, সবচেয়ে যেই কাজের উপর আল্লাহ বেশি অসন্তুষ্ট, যেই পাপ আমাদেরকে ধ্বংস এবং বরবাদ করে দিচ্ছে, যেই পাপের কারণে আমাদের কাছে তেলাওয়াত ভালো লাগে না, যেই পাপের কারণে আমাদের কাছে নামাজ ভালো লাগে না, যেই পাপের কারণে আমাদের কাছে ইসলাম ভালো লাগে না, যেই পাপের কারণে আমরা ইবাদতের স্বাদ পাই না, সেই পাপের নাম হচ্ছে কুদৃষ্টি করা। অর্থাৎ পুরুষরা বেগানা নারীর দিকে কুদৃষ্টি করা, বেগানা নারীগণ পুরুষের দিকে কুদৃষ্টি করা। এটাই সমস্ত স্বাদ আর মজাকে ধূলিসাৎ করে দিল। এজন্য আসুন আমরা নজরকে হেফাজত করি, গুনাহ থেকে বাঁচি। ভাই, কে আওয়ামী লীগ আর কে বিএনপি, কে জামাত, কে আর শাসনতন্ত্র, কে তাবলীগ আর কে উজানি, যে যেখানে আছেন আপনার বিষয়, যে যেভাবে দিনের কাজ করতেছেন আপনার বিষয়। আমি আপনাদের মেহমান হিসাবে আপনাদেরকে আহ্বান করে যাচ্ছি, আসুন নজরকে হেফাজত করি, গুনাহ থেকে বাঁচি। এটা ফরজে আইন। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, ধনীদের জন্য হজ যাকাত যেমন ফরজ, সমস্ত মুসলমান নরনারীর উপরে গুনাহ থেকে বাঁচা 24 ঘন্টা, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে গুনাহ থেকে বাঁচা সমস্ত মুসলমান নরনারীর উপর ফরজ। কে আমরা গুনাহ থেকে বাঁচি? ইসলাম কায়েমের জন্য কত পরিশ্রম বিভিন্ন লাইনের বিভিন্ন সংগঠনের ছেলেরা করে আমরা দেখি, ভালো কথা। আরে ভাই, তোমার মধ্যেই তো ইসলাম নাই, তুমিই তো গুনাহ থেকে বাঁচো না। গুনাহ থেকে বাঁচা ফরজ, সেটা একটা ভালো কাজ করতেছো, ভালো কথা। গুনাহ থেকে তো বাঁচতে হবে, গীবত থেকে বাঁচতে হবে, হিংসা থেকে বাঁচতে হবে, কুধারণা থেকে বাঁচতে হবে, কুচিন্তা থেকে বাঁচতে হবে, গান থেকে বাঁচতে হবে, সিনেমা থেকে বাঁচতে হবে, হারাম থেকে বাঁচতে হবে, মিথ্যা থেকে বাঁচতে হবে, সুগুলখুরি, সিটারি, বাটপারি থেকে বাঁচতে হবে, বান্দার হক নষ্ট করা থেকে বাঁচতে হবে, আল্লাহর হক নষ্ট করা থেকে বাঁচতে হবে। গুনাহ থেকে বাঁচা ফরজ। আমরা তো আরেক দলের কাউকে দেখলে কাফেরের চাইতে নিকৃষ্ট মনে করি শেষ। ইসলামী দলগুলোর অবস্থা এরকম, এক দলের সাথে আরেক দলের সম্পর্ক দাও কোমড়ার মতো। ভাই, সকলের উদ্দেশ্য যদি ইসলাম হয় তাহলে তো নিজেদের মধ্যে মহব্বত থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। কেন একজন আরেকজনের নজরে এত নিকৃষ্ট আমরা হব? তোমার উদ্দেশ্য ইসলাম, আমার উদ্দেশ্য ইসলাম, আমাদের মধ্যে কেন সাপ বেঁধে সম্পর্ক হবে? আমাদের মধ্যে তো হবে মহব্বতের সম্পর্ক, কারণ আমাদের উদ্দেশ্য তো একটা, ইসলাম, আল্লাহ। যদি উদ্দেশ্য ইসলাম হয় তাহলে সম্পর্কের মধ্যে উন্নতি হবে। আর যদি উদ্দেশ্য হয় আমার দল বিজয়ী হোক, আমাদের মাধ্যমে আসুক, আমাদের উন্নতি হোক, আমাদের সংগঠন বড় হোক, আমরা একটা কিছু করি, তখন নিজেদের মধ্যে মহব্বত থাকবে না, বরং হিংসার সম্পর্ক সৃষ্টি হবে। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। আমার শায়েখ দামাত বারাকাতুহুম বলেন যে সেই কিয়ামত, সেই আদম আলাইহিস সালামের জামানা থেকে আজ পর্যন্ত মুসলমান কোনোদিন এক পথ আর এক মতের উপর ছিল না। মতানৈক্য ছিল, সাহাবাদের মধ্যে মতানৈক্য ছিল, 4 ইমামের 4 মত, মতানৈক্য ছিল, আজ পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তার মানে কি আমি আমার মতের বিপরীত যারা, তাদের সাথে খারাপ ব্যবহার করব, তারে দুশমন মনে করব? না, সে তো মুসলমান ভাই। দলের পরিচয় পরে, প্রথম পরিচয় সে মুসলমান, সে আমার নবীর উম্মত, তার মধ্যে ঈমান রয়েছে। সে আওয়ামী লীগ না বিএনপি সেটা দেখার বিষয় না, সে আমার মুসলমান ভাই।
তাকে আমি সালাম করব, তাকে মোহাব্বত করব, তার একরাম করব। সে বিপদে পড়েছে, আমি জীবন বাঁচিয়ে তার উপকার করব। সে ঋণগ্রস্ত, আমি তার ঋণ পরিশোধের চেষ্টা করব। সে অসুস্থ, আমি তার সেবা করব, কারণ সে আমার মুসলমান ভাই। দলের পরিচয় পড়ে। ওই দল আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে রেখেছে। আসুন আমরা উদার মনের মানুষ হই, উদার মনের মানুষ, প্রশস্ত অন্তরের অধিকারী হই, সকলকে ভালোবাসার চেষ্টা করি। যার মধ্যে যতটুকু গুণ রয়েছে ওই গুণের আলোচনা করি, আর যার মধ্যে যতটুকু গুণের বিপরীত রয়েছে সেটাকে আমরা মাটির নিচে দাফন করে দেই, নিজে সেটা থেকে বেঁচে থাকি। মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা। দুনিয়াতে কেউ যদি কোনো মুসলমানের পাপ গোপন রাখতে পারে, কিয়ামতের দিন আল্লাহ পাক তার পাপ গোপন রাখবেন। কত বড় কথা, কত বড় কথা! কত পাপ আমাদের জীবনে ঘটলো, সেই বাল্যকাল থেকে আজ পর্যন্ত কত গুনাহ করলাম, কত পাপ করলাম। সমস্ত পাপ আল্লাহ পাক গোপন রাখবেন কিয়ামতের ময়দানে, এক শর্তে, আমরা কোন মুসলমানের কোনো পাপ প্রকাশ করব না। এখন তো ঘরের মধ্যেই গীবত, ছেলেরা মেয়েরা বসছে, সাথে মা, এখন সমানে বাপের গীবত। আবার ছেলে মেয়ে বসছে বাপ সহ, এখন মায়ের গীবত। আবার শুধু ছেলে মেয়ে বসছে, এখন মাও খারাপ বাপও খারাপ, মা বাপের গীবত। অথবা বড় ভাই নাই, বড় ভাইয়ের গীবত। যখন বিয়ে হয়, বিয়ে শাদী হয়, তখন গীবতের মেলা শুরু হয়। গীবতের মেলা কি? আরে জামাই তো দেখা যায় বাইকটা কালা, দাঁত উঁচা, মনে হয় চোখে কম দেখে, মনে হয় বাঁকা বাঁকা হইয়া হাঁটে, বংশ খারাপ। মানে দোষ না থাকলেও আমরা মাশাআল্লাহ কি পারি, দোষটা খুঁজে বাইর করতে পারি। খুব কম মানুষ আছে দাওয়াত খাইতে আইসা যাদের খাইলো তাদের গুণগান গায়, খুব কম মানুষ। খাওয়ার প্লেটে বদনামি, অথচ রাসূল শিখাইছেন খাওয়ার পরে দোয়া পড়ো, আল্লাহুম্মা, হে আল্লাহ, আতইম, খাওয়াও, মান আতামানি, মান আতআমানি, যে আমারে খাওয়াইলো, ওয়াসকি, মান সাকানি, যে আমারে পান করাইলো, তুমিও তারে পান করাও। রাসূল দোয়া শিখাইছেন, অর্থাৎ প্রশংসা করো, তার জন্য দোয়া করো। আর আমরা শুধু দোষটা দেখি, জামাই সালাম দিল কিনা, বোর কি হয়েছে, বোর নাক উঁচা, বউ মোটা বেশি, চিকন বেশি, মোটা হইলেও দোষ, চিকন হইলেও দোষ। জামাই লম্বা হইলেও দোষ, বেশি লম্বা, বেটে হইলেও বাইকটা। অথচ দোষ প্রকাশ করা কি হারাম। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতেও মারাত্মক অপরাধ কাহার দোষ বর্ণনা করা। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আল্লাহ পাক বলেন তোমরা একজন আরেকজনের দোষ চর্চা করো না। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সকলকে বুঝা এবং আমল করার তৌফিক দান করেন। তো আসুন ভাইরা, গুনাহ থেকে বাঁচি ভাই, এটা আমাদের টার্গেটে রাখা উচিত, উদ্দেশ্যে রাখা উচিত, আমাদের ফিকিরে রাখা উচিত, চিন্তায় রাখা উচিত, হামেশা স্মরণ এটা, হামেশা আমাদের ফিকির এটা, যে আমার দ্বারা গুনাহ যেন না হয়, আমার দ্বারা গুনাহ যেন না হয়, আমার দ্বারা অন্যায় যেন না হয়, আমার দ্বারা যেন ভুল না হয়। হ্যাঁ, যদি ভুল হয়ে গেল, হঠাৎই ভুল হয়ে গেল, তাহলে সাথে সাথে কি করতে হবে? তওবা করতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আল্লাহ, ভুল হয়ে গেছে, আল্লাহ, আল্লাহ মাফ করে দেন। যখনই ভুল হবে, যখনই অন্যায় হবে, যখনই কোনো গুনাহ হবে, সাথে সাথে আল্লাহকে বলবেন, আল্লাহ মাফ করিয়া দেন, আল্লাহ আর করবো না, আল্লাহ মাফ করিয়া দেন, আস্তাগফিরুল্লাহ, 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 মাফ চাইতে থাকবেন। তখন আল্লাহ পাক আবার মাফ করে দিবেন, আপনার সাথে আল্লাহর সম্পর্ক আগের মতো ভালো হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। হাদিস শরীফের মধ্যে আসছে যে ঘুমানোর আগে এই দোয়াটা 3 বার পড়বে। তিরমিজি শরীফের হাদিস। তাহার গুনাহ যদি পৃথিবীতে যতগুলো গাছ, যতগুলো পাতা, তাহার গুনাহ যদি এই পাতা পরিমাণও হয়, বিশাল বড় মরুভূমি, এই মরুভূমিতে যতগুলো বালু, তাহার গুনাহ যদি এই পরিমাণও হয়,
সমস্ত সমুদ্রের যত ফেনা তাহার গুনাহ যদি এই পরিমাণও হয়, এই পৃথিবী যতদিন টিকবে, যতগুলো দিন, কাহারও গুনাহ যদি এই দিনের সম পরিমাণও হয়, আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করে দিবেন। কিন্তু আমল করতে হবে কি? শোয়ার আগে একটা দোয়া 3 বার পড়তে হবে। পড়বো না ইনশাআল্লাহ? সেটা হলো আমরা পারি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পারবো না ইনশাআল্লাহ? 3 বার পড়ে নিলাম। আল্লাহ রাসূল মসজিদে নববীতে বসা, মসজিদের সামনে দিয়া একজন সাহাবী যাচ্ছেন, সাধারণ সাহাবী। সাধারণ বলা ঠিক না, মানে আল্লাহ রাসূলের একজন সাহাবী যাচ্ছেন। আল্লাহ রাসূল মসজিদ থেকে বললেন, কেউ যদি জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই লোকটাকে দেখো, এই ব্যক্তিকে দেখো। সবাই তো চোখ বড় বড় করে দেখলেন, আল্লাহ, জান্নাতি মানুষ, রাসূল যাকে জান্নাতি ঘোষণা দিলেন। কোন কোন বর্ণনা আসছে 3 দিন এই মহান সাহাবীর ক্ষেত্রে আল্লাহ রাসূল একই কথা বললেন। পরে ওই মজলিসে একজন নওজোয়ান সাহাবী ছিলেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কৌতূহলী হলেন যে এমন কোন আমল করেন এই সাহাবী, যেই আমলের কারণে আল্লাহ রাসূল পর পর 3 বার তাকে জান্নাতি বলে ঘোষণা দিলেন। আমার সেই খবর নিতে হবে এবং আমিও সেই আমল করব যেন আমিও জান্নাতি হইতে পারি। সাহাবী এই আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তার বাড়িতে গেলেন, যা বললেন, আমি আপনার মেহমান হতে চাই। আগের জামানায় এই নিয়ম ছিল। বলল, ঠিক আছে, মেহমান হও, আমি 3 দিন মেহমান হব। হও। 3 দিনের মেহমান হলেন। থাকে, খায়, ঘুমায়। উদ্দেশ্য হলো কি আমল করে সেটা দেখা। দিন রাত শুধু ফলো করে, রাত্রে কি আমল করে, দিনে কি আমল করে, সকালে কি আমল করে, বিকেলে কি আমল করে। 3 দিন পর্যন্ত এই সাহাবী গভীরভাবে লক্ষ্য করলেন, এই সাহাবীর মধ্যে তেমন কোনো আমল তিনি দেখলেন না। হাত্তাকে তিনি তাহাজ্জুদও পড়েন নাই ওই 3 দিন। বিদায়ের সময় বলতেছেন যে বিদায় নিব, আমাকে বিদায় দেন। তবে আসলে মেহমান হওয়া আমার উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য ছিল, রাসূল আপনাকে জান্নাতি মানুষ হিসেবে ঘোষণা করেছেন। আমার ইচ্ছা ছিল আপনার মধ্যে কি আমল সেটা দেখা। আমি তো আপনার মধ্যে কোনো আমলে দেখলাম না, হাত্তাকে তাহাজ্জুদ পড়তেও দেখলাম না। এখন সাহাবী বললেন, আসলেও তো আমি কোনো আমল করি না। মানে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা যেটা আবশ্যক সেটা তো করেনি, বাড়তি নফল আর কি। আসলে তো আমি বাড়তি কোনো আমল আমার মধ্যে নাই। তখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বললেন, একটু ভাইবে দেখেন, অবশ্যই কিছু আছে, না হলে কেন আল্লাহ রাসূল এটা বললেন। ভাবতে 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 পরে সাহাবী বললেন যে একটা কথা আমার মনে পড়লো। কি? বললো, আমি যখন ঘুমাইতে যাই, শুয়ে পড়ি, তখন আমি একটা আমল করি। কি আমল? সেই আমল হইল, যত মানুষ আমাকে কষ্ট দিছে আমি সকলকে মাফ করে দিই। কাহার প্রতি আমার কোনো অভিযোগ রাখি না, অনুরাগ রাখি না, কারো প্রতি হিংসা রাখি না, বিদ্বেষ রাখি না। হিংসা বিদ্বেষ মুক্ত হয়ে, সকলের জন্য হিতাকাঙ্ক্ষী হয়ে, সকলকে মাফ করে, সমস্ত মুসলমানকে মাফ করে আমি ঘুমিয়ে পড়ি। হয়তো আল্লাহ পাকের কাছে এই আমলটা পছন্দ হয়েছে, যার কারণে রাসূলের ভাষায় তিনি আমাকে জান্নাতি ঘোষণা দিয়েছেন। আমরা কি এমন মানুষ হতে পারলাম যে কাহার প্রতি আমাদের হিংসা নাই? পারছি এরকম হইতে? বরং আমি যদি টিনের ঘরে থাকি আর আমার আপন ভাই যদি বিল্ডিং এ থাকে 2 তলা 3 তলা, ওই ভাইয়ের প্রতি আমার মনে মনে কি হিংসা। যে একটু উপরে উঠে তার প্রতি হিংসা, যে দোকানে বেশি বেচা কিনা হয় অন্য দোকানদাররা তার প্রতি হিংসা। 2 ফ্যামিলির 2 ছেলে বিদেশ গেল, একজনে টাকা পাঠায় আরেকজনে জেলে, যে টাকা পাঠায় তার প্রতি অন্যদের হিংসা। আছে কি না? আছে। হিংসা কি জায়েজ না জায়েজ? না জায়েজ। আল্লাহ রাসূল কি বলেছেন? ইয়াকা ওয়াল হাসাদ, ইয়াকুম ওয়াল হাসাদ
অবশ্যই হিংসা থেকে বাঁচো। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। কেননা হিংসা এমন মারাত্মক ধ্বংসাত্মক বিষয়, আগুন শুকনো কাঠকে যেভাবে জ্বালাইয়া ছাই বানিয়ে ফেলে, হিংসা মানুষের নেক আমলকে এভাবে জ্বালাইয়া শেষ করে দেয়। এই জন্য ভাই আসুন, আল্লাহর রাস্তে আমরা কাউকে হিংসা করব না, আল্লাহর জন্য। যদি হিংসা না করি আল্লাহর থেকে পুরস্কার পাবো, আর যদি হিংসা করি তাহলে আমার উপর গজব আসার সম্ভাবনা রয়েছে। এখন প্রশ্ন করতে পারেন যে হিংসা হইলে কি করবো? জ্বর আইসা গেছে, এখন কি করবো? ঠান্ডা লেগে গেছে, এখন কি করবো? ভাই যদি এমন হয় হিংসা অন্তরের সাথে মিশে গেছে, রক্তের বিন্দু বিন্দুর সাথে হিংসা অ্যাডজাস্ট হয়ে গেছে, এখন কি করবেন? এখন করার রাস্তা হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি চিকিৎসা বাতলিয়েছেন। এখন চিকিৎসা গ্রহণ করতে হবে। কি? যার প্রতি হিংসা লাগে 5 ওয়াক্ত নামাজের পর বা যখনই আপনি হাত উঠান তার প্রতি উল্টা দোয়া করবেন। উল্টা দোয়া কি? আল্লাহ তার ব্যবসা বাণিজ্য বাড়াইয়া দেন, তারে আপনি বিল্ডিং একটার মালিক বানাইছেন, তারে আরো 10টা বিল্ডিং এর মালিক বানাইয়া দেন, তারে গাড়ি বাড়ির মালিক বানাইয়া দেন, তাকে সম্মান দেন, তাকে ইজ্জত দেন, তাকে সুখে রাখেন, তাকে শান্তিতে রাখেন, তাকে মানে এরকম 2-3 মিনিট উল্টা, এটা দিল চাইবে না, জোরপূর্বক। অসুখ হইলে খানাও যেমন ভালো লাগে না, ওষুধও ভালো লাগে না, তিতা লাগে। কিন্তু মা বাপ বাচ্চারা জোর করে ওষুধ খাওয়ায় কিনা? জোর, এটা হলো ওষুধ, অ্যান্টিবায়োটিক। ইনজেকশন মারতে ছোটকালে কষ্ট লাগছে না, চাইপে ধরে মারছে না, এই দিল থেকে আসবে না দোয়া, কিন্তু জোরপূর্বক আল্লাহ তার সম্পদ বাড়াইয়া দেন, আল্লাহ তাকে সুখে রাখেন, আল্লাহ তাকে ইজ্জত দান করেন। এইভাবে যখন আবার ভিডিও করে নাকি, এইভাবে যখন আমরা উল্টে তার জন্য দোয়া করব, বেশি না 10-15 দিনের ডোজ, 1 মাসও লাগবে না, 15 দিনের মধ্যে দেখবেন আপনার অন্তর তার প্রতি ক্লিয়ার হয়ে গেছে, আপনার অন্তরে আর হিংসা নেই। আর যদি হিংসা রাখে দেখবেন শান্তি নেই, যতবার তার কথা মনে পড়বে ততবার দাউ ধাউ করে আগুন জ্বলে উঠবে, যতবার তার বিল্ডিং দেখবেন, টাকা পয়সা দেখবেন, ততবার ধাউ ধাউ করে আগুন জ্বলে উঠবে। খুব মজার খানা খাইতেছেন, তার কথা স্মরণ হইলো, এখন অন্তরে আবার কষ্ট শুরু হয়ে গেছে। কারণ কি? কারণ তার প্রতি আপনার হিংসা। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি আরো বলেছেন যে মাঝে মধ্যে দেখা করবা, তাকে কিছু হাদিয়া দিবা, তাকে কিছু হাদিয়া দিবা। সে যে জায়গায় নাই, মনে করেন চা খাইতে বসছেন, চা খাইতেছেন, পুরি খাইতেছেন, সিঙ্গারা খাইতেছেন, সে নাই, তখন তার একটু প্রশংসা করবেন যে অমুক লোকটা ভালো, তার ব্যবহার বা তার মধ্যে যে ভালো গুণটা আছে, এই প্রশংসাটা করবেন। ওই দোয়া করা হলো প্রধান অ্যান্টিবায়োটিক। ডাক্তাররা আনুষঙ্গিক কিছু ট্যাবলেট দেয় না, এগুলো হলো আনুষঙ্গিক। সাক্ষাৎ করা, হাদিয়া দেওয়া, তার প্রশংসা করা হলো আনুষঙ্গিক। মেইন অ্যান্টিবায়োটিক হলো তার জন্য কি করা? দোয়া করা। 15 দিনের ব্যবস্থাপত্র, ইনশাআল্লাহ আপনার হিংসা দূর হয়ে যাবে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এক সাহাবী ছোট ছিলেন, রাসূলের সাথে খাইতে বসছেন একসাথে। তো সে প্লেটের এখান থেকে সেখান থেকে নিয়ে নিয়ে খাচ্ছেন। আল্লাহ রাসূল সাথে সাথে বলছেন যে বেটা, যখন খানা খাইবা বিসমিল্লাহ বলবা, ডান হাতে খাইবা এবং নিজের দিক থেকে খাইবা, নিজের দিক থেকে। এই হাদিস দ্বারাও প্রমাণিত। যখনই আপনার সন্তান কোনো ভুল করবে, আল্লাহর রস্তে আপনাদের পায়ে ধরে বলি, তাকে ভুলটা শুধরিয়ে দিবেন। আপনার ছেলে তার চাচাতো বোনের সাথে কথা বললো, তাকাইলো, আপনি বলে দিবেন বেটা এটা তো হারাম, কেন তুমি তার সাথে কথা বলবা? আপনার বৌমা পর্দা ছাড়া বাজারে যাচ্ছে, ডাক্তারের কাছে যাচ্ছে, আপনি বুঝাবেন বৌমা আল্লাহর রাস্তে পর্দা করো, আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমার ইজ্জত বাড়াইয়া দিবেন, বুঝাবেন তাকে। আপনার মেয়েটা পর্দা ছাড়া চলে যায়, টেলিভিশন দেখে, গান শুনে, মোবাইল নিয়ে পড়ে থাকে, তাকে বুঝাবেন যে মা এই জিনিস তো তোমাকে ধ্বংস করে দিবে, বরবাদ করে দিবে, তুমি কেন ধ্বংসের পথে হাঁটতেছ?
আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার। মুমিনের কাজে এটা, সে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। বিশেষ করে সন্তানের ক্ষেত্রে এমন হওয়া উচিত। আমরা ভারতের মুসলিম ইউনিভার্সিটির খবর জানি। ওই ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ছিলেন স্যার সৈয়দ। তার মা একজন মহিয়সী নারী ছিলেন। তো স্যার সৈয়দের জীবনীতে আসছে, উনি কালেকশন করলো, হ্যাঁ করবো না। স্যার সৈয়দ ওনার জীবনীতে আমি পাইছি, যখন এই 10-15 বছরের বয়সের ছিলেন তিনি, একদিন কোনো কারণে কাজের ছেলেরে দিছে থাপ্পড়। কাজের ছেলেকে। আমাদের সমাজে তো আমাদের সন্তানরা এরকম কোনো ভুল করলে আমরা বাড়ির মানুষ, আত্মীয় স্বজনের মানুষ যায় তার পক্ষে দাঁড়াই, বা যদি সে কোনো দলের হয় ওই দলের কর্মীরা যায় তার পক্ষে দাঁড়ায়। কিন্তু স্যার সৈয়দের মা কি করলেন, এমন রাগ হইলেন, এমন ধমক দিলেন, এমন হুনকার দিলেন, ভয়ে সে ঘর ছাড়ছে, খালার বাড়িতে যাই উঠছে। ভয়ে আর বাড়িতে আসে না। খালায় বহুত বুঝাইছে, আসে না, আমারে শেষ করে ফেলবো আমার মা। দেখেন ছোট্ট একটা অপরাধ, এদিক দিয়া তার মাও খুব মজবুত, তারে শেষ করে ফেলবো। সে কেন কর্মচারীর গায়ে হাত উঠাইল? 3 দিন পর খালা নিয়ে আসলো, ছেলে বাহিরে, স্যার সৈয়দ বাহিরে। আয়সা বোনের কাছে অনুরোধ করতেছে, সুপারিশ করতেছে, বোন তোরই তো ছেলে, ছোট মানুষ, ভুল করে ফেলছে, এবারের জন্য তুমি তারা মাফ করে দাও, আর কোনোদিন সে কারো গায়ে হাত উঠাবে না, আমি জিম্মাদারি নিচ্ছি, সে আমারে বলছে, তুমি এবারের জন্য তারা মাফ করো। এখনো রাগ কমে নাই মার। মা বলতেছে তারে মাফ করবো এক শর্তে, কি? সে ওই কর্মচারীর হাত ধরে মাপ চাইতে হবে। এই হচ্ছে মা। ঠিকই যখন কর্মচারীর হাত ধরে মাপ চাইলো, কর্মচারী মাফ করে দিল, তখন মা তাকে গ্রহণ করে নিলেন। যত মানুষ পৃথিবীর ইতিহাসে বড় হয়েছে, আপনারা ইতিহাসের পাতা উল্টেলে খবর পাবেন যে মায়ের অবদান অবিচ্ছেদ্য। মা খুব কড়া ছিলেন, মা মায়ের মতো ছিলেন। এজন্য আল্লাহ পাক যাদেরকে মেয়ে দিয়েছেন, ও আমার বাবারা, মারা, আপনার মেয়েটাকে আপনি মা বানান, মা। তার মধ্যে মায়ের গুণাগুণ যেন তার মধ্যে অর্জন হয়, তাকে এমন শিক্ষায় শিক্ষিত করেন। শুধু স্কুলে গেল, আসলো, প্রাইভেট পড়লো, কোচিং করলো, মেট্রিক ইন্টার পাস করলো, আরো বড় শিক্ষিত হলো, অনার্স করলো, মাস্টার্স করলো, তার মধ্যে মায়ের গুণ আসে নাই। মায়ের গুণ ভিন্ন জিনিস। এটা বাচ্চা তার মায়ের কাছ থেকে শিখবে, আরেক নারীর কাছ থেকে শিখবে, কোরআন হাদিস থেকে শিখবে। যেখানেই বিয়ে হয়, প্রথম গন্ডাগোল শুরু হয়, বৌমা কাজ করে না, শুয়ে থাকে। ঠিক কিনা কথা? কাজ করে না, কাজ পারে না। যে লোকটা জীবনে কোনোদিন হাল চাষ করে নাই, ধান খেতে জ্বালা লাগায় নাই, মাছ ধরে নাই, রিক্সা চালায় নাই, সে হঠাৎ করে ধান খেতে জ্বালা লাগাইতে পারবো? সে ইট ভাঙতে পারবো? সে মাটি কাটতে পারবো? তার অভ্যাস নাই তো। আমাদের মেয়েরা, আমাদের বোনেরা ঘরে কাজ করে না, আমরা কাজ করাই না, আমরা শুধু শিক্ষার উপরে চাপ দিচ্ছি। এটা একটা সাইড। একজন মানুষ হওয়ার জন্য তার মধ্যে যে বৈশিষ্ট্য থাকতে হয়, তার মধ্যে একটা সাইড হচ্ছে শিক্ষা। আরো বহু সাইড রয়ে গেছে, সেই সাইডের প্রতি আমাদের কোনো খেয়াল নাই। যে বহু সাইড রয়ে গেছে তার মধ্যে একটা হলো তার দ্বারা কাজ করানো, তাকে কাজ শিখানো। নোয়াখালীর মানুষ তাদের মেয়েদেরকে পিঠা বানান শিখাবেন, রুই মাছ কিভাবে কাটতে হয়, কাতল মাছ কিভাবে কাটতে হয়, কই মাছ কিভাবে কাটতে হয়, এটা শিখাবেন।
ভাত কিভাবে রান্না করতে হয় এটা শিখাবেন, রুটি কিভাবে বানাইতে হয় এটা শিখাবেন। শাশুড়ি হয়তো ভালো পড়তে পারে, শাশুড়ি হয়তো মন্দও পড়তে পারে, শাশুড়ির ব্যবহার যদি কর্কশ হয়, দুর্ব্যবহার হয়, আপনার মেয়েটা যেন ধৈর্যের সাথে স্বামীর ঘর সংসার করতে পারে, এজন্য তাকে ধৈর্যশীলা হতে হবে, তাকে ধৈর্য শিখাইতে হবে। এগুলো আসল বিষয়। 100টা মেয়ের বিয়ে হলে 95টা মেয়ের রুটি বানাইতে পারে না, বাঁকা হইয়া যায়, তেড়া হইয়া যায়, মোটা হইয়া যায়। স্বামীর বাড়িতে গেলে মেয়ে কি অনার্স করছে না মাস্টার্স করছে, কয় বিষয়ে লেটার পাইছে, এটার এত দাম নাই, দাম হইল গুণের। মেয়েটা গুণী কিনা, তার মুখে হাসি আছে কিনা, সে ধৈর্যশীলা কিনা, তার ভাষা সুন্দর কিনা, তার ব্যবহার সুন্দর কিনা, তার আচার আচরণ সুন্দর কিনা, স্বামীর সাথে তার আচার কেমন, শাশুড়ির সাথে তার আচার ব্যবহার কেমন, শ্বশুরের সাথে আচার ব্যবহার কেমন, ননদের সাথে কেমন মিশে, তার এই যে সামাজিক যে গুণগুলো, এই গুণগুলো হচ্ছে আসল বৈশিষ্ট্য। এজন্য আল্লাহ রস্তে আপনাদের মেয়েদেরকে কাজ শিখাবেন, আপনাদের মেয়েরা সুখী হবে, স্বামীর বাড়িতে গিয়ে সুখী হবে, দুঃখে দুঃখে তাদের চোখে পানি আসবে না। আল্লাহ পাক আমাদেরকে এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করেন। তো এই কথা এজন্য বললাম যে একজন মানুষ হওয়ার জন্য মায়ের বৈশিষ্ট্য আবশ্যকীয়, মাকে গুণী হইতে হবে। মা যদি সারাদিন মোবাইলে আসক্ত থাকে, মা যদি সারাদিন টেলিভিশনের আসক্তি হয়, মা যদি চাকরি বাকরি নিয়ে ব্যস্ত থাকে, সারাদিন অফিস করে, এই সন্তান তো মানুষ হওয়ার কথা না। সে কেমনে মানুষ হবে? ওই যে বলছিলাম, বেড়াইতে গেছি, মা অফিসে, মা চাকরি করে, বাপ বিদেশ। আচ্ছা, একটা ফ্যামিলির যদি বাপ বিদেশ থাকে আর মা চাকরি করে, এই সন্তানগুলো এতিম না হইয়াও তো এতিম। কে এদেরকে গোসল করাইবে, কে এদেরকে খানা খাওয়াই দিবে, কে এদেরকে পড়ালেখা করাইবে? শুধু শিক্ষক রাখলে তো হয় না, শিক্ষক রাখতে হয়, মা বা আড়া দিতে হয়, নাহলে পড়ে না। আমরা এখন আমাদের মেয়েদেরকে চাকরির দিকে ঠেলে দিচ্ছি। যেই ফ্যামিলির স্বামী স্ত্রী দুজনেই আয়ের চিন্তা করে, দুজনেই চাকরি বাকরি নিয়ে ব্যস্ত থাকে, সেই সংসার কোনোদিন সুখময় হয় না, অশান্তির আগুন। বিশেষ করে সন্তানরা মানুষ হয় না, সন্তানরা অমানুষ হয়ে যায়। সন্তানকে মানুষ করা বড় ইম্পর্টেন্ট বিষয়। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এই যে মাদ্রাসা, ছোট্ট মাদ্রাসা, যদিও ছোট্ট হোক, আল্লাহ রাসূলের দৃষ্টিতে সেটা ছোট্ট না। হাদিস শরীফের মধ্যে আসছে, মান আল্লামাল কোরআনা, যে কোরআন শিখে, ওয়া আমিলা বিমা ফিহি, এবং কোরআন অনুযায়ী আমল করে, যে কোরআন শিখে, কোরআন অনুযায়ী আমল করে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার মা বাবাকে এমন একটা তাজ, এমন একটা মুকুট পরিধান করানো হবে, যাউহু আহসানু মিন যাউই শামসি, যেই মুকুটের জ্যোতি, আলো সূর্যের আলোর চাইতেও বেশি হবে। এটা কার বৈশিষ্ট্য? মা বাবার। যেই মা বাবা সন্তানকে কোরআন শিখাবে, সেই মা বাবার এই বৈশিষ্ট্য। এজন্য আসুন সন্তানকে দ্বীন শিখাই, সন্তানকে হাফেজ বানাই, সন্তানকে আলেম বানাই। যদি প্রকৃত অর্থে আপনার সন্তান হাফেজ আলেম হয়, মাদ্রাসার মধ্যে শিক্ষকরা তাকে যেই নজরে রাখে, গড়ে আসলেও আপনি তাকে সেই নজরে রাখলেন, সেই পরিবেশের সাথে রাখলেন, অবশ্যই আপনার এই সন্তান ভালো হাফেজ হবে, ভালো আলেম হবে, আপনার চেহারাকে উজ্জ্বল করবে, আপনার নাজাতের কারণ হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, যে ব্যক্তি কোরআন শিখলো, মানে আল্লামাল কোরআন, এবং কোরআনকে মুখস্থ করলো, মানে হাফেজে কোরআন হলো, কোরআনের হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, চার কথা।
কোরআন শিখলো, কোরআন মুখস্থ করলো, কোরআনের হালালকে হালাল জানলো, কোরআনের হারামকে হারাম জানলো। কিয়ামতের দিন আল্লাহ পাক এই হাফেজকে, এই আলেমী দিনকে বিশেষ একটা বৈশিষ্ট্য দিবেন। কি সেটা? 10 জন মানুষের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এরকম 10 জন মানুষকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে আসার সেই পাওয়ার আল্লাহ পাক তাকে দান করবেন। এখন সন্তানকে হাফেজ আলেম বানাইলে আমরা জিতবো নাকি হারবো? জিতবো, জিতারই পালা। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে জিতার তৌফিক দান করেন। এক ভাই আজকে আমি যখন আসতেছি ফোন করছে আমার কাছে, এক হাজী সাহেব, তিনি স্বপ্নে দেখছেন। তো স্বপ্নটা বলতেছি না, তো স্বপ্নের ব্যাখ্যায় আমি তাকে বললাম যে আল্লাহ তার উপর তাকে মাফ করছেন, কিন্তু এখন তার কিছু পেরেশানি হচ্ছে। মাফ করছেন সত্য, স্বপ্ন দ্বারা বোঝা যায় আল্লাহ তাকে মাফ করছেন, কিন্তু এখন তার কিছু পেরেশানি হচ্ছে। স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্ন অনুযায়ী আমি এই ব্যাখ্যা করছি। পরে ওই হাজী সাহেব বলল, হুজুর ঠিকই কইছেন, তার ছেলেরা বর্তমানে যারা আছে সব নাস্তিক হয়ে গেছে। সব ছেলেরা কি হয়ে গেল? নাস্তিক হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা, পরে এই উনি বললেন, এই কথাটা বললেন, ভাই আপনি কবরে চলে যাবেন, আপনার সন্তানটা যদি ভালো কাজ করে, নেক কাজ করে, এটার একটা অংশ ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন, অটোমেটিকলি আপনার আমলনামায় পুষবে। আর যদি আপনার সন্তানটা পাপী হয়, অপরাধী হয়, আপনার ছত্র ছায়ায় থেকে থেকে সে পাপ শিখেছে, আপনার সুযোগ পেয়ে পেয়ে, তাহলে যতগুলো পাপ সে করবে ওই পাপের একটা অংশ হয়তো আপনার আমলনামায় চলে যাবে। এজন্য আসুন সন্তানের ব্যাপারে আমরা সতর্ক দৃষ্টি রাখি, আমরা ভালো মানুষ হই, আমাদের সন্তানকে ভালো মানুষ বানাই, তাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের এই মাহফিলকে কবুল করেন, যারা মাহফিলের আয়োজন করেছেন তাদেরকেও কবুল করেন। যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল হলো সেই মাদ্রাসাকেও আল্লাহ পাক কবুল করে নেন।